চালতার আচার পছন্দ করে না এমন মানুষ আসলে খুবই কম পাওয়া যায়। আর আমার কাছে তো চালতা মানে ভীষণ পছন্দের একটা ফল। চালতা এক একজন একইভাবে কাটে, তো আমার চালতাটা দেখেন আমি এভাবে কেটে নিচ্ছি, ভীষণ শক্ত ছিল কিন্তু চালতাটা খুব একটা ভালো ছিল না। এই যে দেখেন হাত দিয়ে এই যে ময়লাটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। অনেকে আবার চালতাটা ছিলে কাটে, তো আমি ছিলাম না, আমি শুধুমাত্র উপরে যে ময়লা আবরণটা আছে না, যেটা দেখতে বাজে লাগতেছে ওই জিনিসটা ফেলে দিচ্ছি। বরাবরই আমি চালতার আচার খেতে ভীষণ পছন্দ করি। আমার তো মুখে লেগে আছে সে মামার সেই চালতার আচার, কিন্তু কখনো ওভাবে বানাতে পারবো কিনা আমি জানি না। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেবেন। আর এই চালতার ভিতরে কিন্তু বিচি থাকে, আর এই বিচিটা কিন্তু ফেলে দিতে হয়। তো আমি কিন্তু এই যে কেটে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি কিছু। আর আরেকটা চালতা ছিল, সেটা এই যে দেখেন বিচি আমি ফেলে দেব এখন। আর চালতা দুইটা না খুব একটা ভালো ছিল না, এর মাঝখানে মাঝখানে একটু ফেলে দিতে হয়েছে আমার। অবশেষে ফাইনালি আমার চালতা কিন্তু কাটা কমপ্লিট। এই যে দেখেন এক গামলা হয়ে গেছে, এখন এটাকে পানিতে ধুয়ে নিতে হবে খুব ভালো করে। এটার মধ্যে যে কষ্ট আছে না সেটাকে ফেলে দিতে হবে। তো আমি এর জন্য গামলার মধ্যে পানি দিয়ে সুন্দর করে কষলিয়ে কষলিয়ে যে উঠিয়ে নিয়েছি। আর এই দেখেন কতটা ময়লা পানি বের হয়েছে। এখন কিন্তু এই পানিটাকে ফেলে দিব আমি। এখন এগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো হলো লবণ আর হলুদ। লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো, আর হলুদ দিয়েছি 1/2 চা চামচের মতো। সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই সিদ্ধ করার জন্য এর ভিতরে যে কষ্টে কষ্টে একটা ভাব আছে না, সেটা কিন্তু দূর হয়ে যাবে। আর আচারটা কিন্তু অনেক মজা লাগবে খেতে। আমি এটাকে পুরোপুরি সিদ্ধ করব না, এটাকে আমি 50% সিদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখেন গামাখা গামাখা একটা ভাব আছে না, এটা কিন্তু থাকবে। আর আমি এটাকে ঠান্ডা করে নিব এখন। আর এখন আমি মশলা তৈরি করতে চলে আসলাম। এখানে আমি 2 চা চামচ শুধু ধনিয়ার গুঁড়া নিয়েছি। আর বাদ বাকি যা আছে সব 1 চা চামচ করে, মানে মৌরি, কাঁচা জিরা, পাঁচফোড়ন আর 7-8টার মতো শুকনা মরিচ নিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে টেলে নেব। আসলে আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে আমার খুবই অসুবিধা হচ্ছে, তবুও আমি ভয়ে দিচ্ছি কারণ এটা আমার অনেক আগে করা ভিডিও। এখন যদি না দিই তাহলে পরে দিতে আলসেমো লাগবে। এখন আমি এটাকে থেতো করে নেব, যেহেতু এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে থেতো করে নিচ্ছি শিলের সাহায্যে। আপনারা যেভাবে পারেন এভাবে আলতো করে ক্রাশ করে নেবেন, তাহলে আচারটা খেতে আরো বেশি ভালো লাগবে। যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন টেলে নিচ্ছি। আর এটাকে খুব ভালো করে টেলে নিতে হবে, খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। আর এই যে দেখেন আমার টালা হয়ে গেছে, এখন আমি এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো, তবে মিহি গুঁড়া করা যাবে না। তারপর ওই প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়েছি 1/2 পোয়ার মতো, আর 4-5টার মতো শুকনো মরিচ ভেঙে দিয়েছি, আর দিয়েছি 1 চা চামচের মতো পাঁচফোড়ন। মশলাগুলোকে সুন্দর করে একটু ভেজে নিলে এটা সুন্দর একটা সুগন্ধ বের হয়। আর এটা কিন্তু অনেক ভালো লাগে আচারের জন্য। আর এখানে আমি 2 কাপ পরিমাণ আমি চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, আবারও 1/2 চা চামচের মতো আমি হলুদের গুঁড়া দিয়েছি, আর লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম। ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিক্স করতে হবে। আর যখন এটাকে নাড়াচাড়া করবেন তখন এটার জাল থাকবে কিন্তু মিডিয়াম হিটে। নাড়তে নাড়তে যখন দেখবেন যে এটার পানি অনেকটাই শুষে নিয়েছে, তখন বুঝতে হবে যে আচারটা প্রায় হয়ে গেছে। তখন এটার মধ্যে যে আমি ভেজে রেখেছিলাম মশলা, সেই মশলাটা সুন্দর করে ছিটিয়ে দিব। আর মশলাটাই কিন্তু অবশ্যই ছিটিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এর টেস্ট এবং ব্যালেন্স দুইটাই ঠিক থাকবে। আর এই যে দেখেন আমি পুরোটাই কিন্তু ঢেলে দিয়েছি, আবারও একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এই আচারটা খেতে এতটা মজা হয়েছিল যে আমার 7 দিনও যায়নি, আচারটা ফুরিয়ে গিয়েছে, এতটা টেস্টি হয়েছিল। বিশ্বাস না হয় আপনারা একদিন বাসায় করে খাবেন, তাহলে বুঝতে পারবেন। আর এই যে ভিনেগার দিলাম, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আপনারা যারা অতি তাড়াতাড়ি আচারটাকে খেয়ে ফেলতে চান তারা না দিলেও চলবে, আর যারা 2-4 মাস রেখে দিতে চান কিংবা 5-6 মাস রাখতে চান তাদের জন্য এটা যথেষ্ট। মানে এটা দিলেই থাকবে, আর রোদে দেওয়ার ঝামেলা নাই, এমনিতেই অনেক ভালো থাকবে। আর দেখেন কতটা ইয়াম্মি একটা কালার হয়েছে। আমার চালতার পরিমাণটা ছিল 1 কেজির একটু বেশি, কিন্তু নষ্ট হওয়ার কারণে আমার 1/2 কেজির একটু বেশি হয়েছে চালতাটা। তো দেখেন সত্যি অনেক মজা হয়েছিল। আপনারা যদি বাসায় করে খান তাহলে বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।